আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এইমাত্র পাওয়া আজ 15 জুন সোমবার, আগামীকাল 16 জুন মঙ্গলবার দেশের দিকে মেঘবৃষ্টি, কালবৈশাখী, ভারী বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। এবার আবহাওয়ায় শুরু হতে যাচ্ছে নতুন পরিবর্তন। চলতি সপ্তাহের মাঝামাঝি দেশের উত্তরাঞ্চলে ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট বিভাগের একাধিক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির কারণে সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে জলবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে দেশের দিকে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু, যার প্রভাবে দেশের বেশিরভাগ এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, পটুয়াখালী, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় দমকা জোড়া হওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আগামী 20 তারিখের পরে বঙ্গোপসাগর বুকে প্রবল বেগে সক্রিয় হয়ে উঠতে পারে মৌসুমী লঘুচাপ, যার প্রভাবে উত্তাল হয়ে উঠতে পারে বঙ্গোপসাগর উপকূলবর্তী জেলাগুলোর উপর। ঘন্টায় 50 কিলোমিটার বেগে দমকা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 20 তারিখের পরে 25 তারিখের মধ্যে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় জেলাগুলোর উপর শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। প্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি চলে আসলাম আবহাওয়ার ইউরোপিয়ান পূর্বাভাস মডেল রিপোর্টে। আজ সোমবার 15 জুন, আগামীকাল মঙ্গলবার 16 জুন কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া, কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী বৃষ্টি, কোন কোন জেলায় আঘাত আনতে পারে কালবৈশাখী ঝড়, এবং আগামীকাল মঙ্গলবার 16 জুন কোন কোন জেলায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই মুহূর্তে সরাসরি চলে আসলাম মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর। আজকের আকাশে দেখা যাচ্ছে বিশেষ করে ভোর সকাল থেকে দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার, তেমন ভারী বর্ষণের দেখা নেই। তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় ইতিমধ্যে মেঘের আনাগোনা শুরু হচ্ছে। বিকেল বা সন্ধ্যার মধ্যে কয়েকটি অঞ্চলে বজ্রবাহী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। খুলনা বিভাগের কিছু কিছু অঞ্চল, বরিশাল বিভাগের দু এক অঞ্চল জুড়ে, তারপর চট্টগ্রাম বিভাগের পাহাড়ি ও কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে রাজধানী ঢাকা বিভাগের দু এক অঞ্চলে, মূলত দেশের বেশিরভাগ জেলায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকবে। কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। ভোর সকালে দেশের উত্তরাঞ্চল, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে দেখা গেছে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব আগামীকালের আবহাওয়ার মেঘ বৃষ্টির আপডেটে। আগামীকাল মঙ্গলবার 16 জুন কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া। ইতিমধ্যে দেখা যাচ্ছে দেশের আগামীকাল বিশেষ করে ভোর সকালে এদিকে নাসিরনগর, হবিগঞ্জ, বানিয়াচং, ইটনা, তারপর কিশোরগঞ্জ, কেন্দুয়া এই অঞ্চলের দিকে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে আমবাসার দিকেও কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে। বগুড়া, গোড়ারঘাট, রংপুর, ঠাকুরগাঁও, তারপর পঞ্চগড় এবং এদিকে ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ এলাকায়, তারপর এসে মৌলভীবাজার, সিলেট, তারপর আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া সহ এখানে বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। এদিকে কলাপাড়া, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, পুরীচুরি, তারপর এদিকে কুতুবিয়া, টেকনাফ, কক্সবাজার, ওকিয়া, চানমাটি, মহেশখালী এই অঞ্চলে আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে, তবে তেমন ভারী বর্ষণ হওয়ার মতো সম্ভাবনা নেই। পাহাড়ি ও কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে, তবে সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কম থাকবে। এরপরে বুধবার 17 জুন দেশের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। বানিয়াচং, ইটনা, কেন্দুয়া, তারপর ফেনারবাগ, জগন্নাথপুর, বালাগঞ্জ, সিলেট, চাতকবাজার এবং এদিকে চরকায়, জাকিগঞ্জ, হাইলাকান্দি, বড়লেখা এখানে কয়েকটি অঞ্চলে প্রচণ্ড বেগে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে লোহাগাড়া, তারপর বালিয়াকান্দি, মাগুড়া, ফরিদপুর, শিবালয়, নাগারপুর, টাঙ্গাইল, বাঁশটাইল, কালিহাটি, তারপর বালুকা, ত্রিশাল, ময়মনসিংহ এবং ফুলপুর, এদিকে নেত্রকোনা সহ বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে বৃহস্পতিবার 18 জুন দেশের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মাঝারি থেকে ভারী। এরই মধ্যে ঢাকা, ফরিদপুর, শাইলকুপা, নাগারপুর, এদিকে কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাদান এবং বাগমারা, বিশনবাপুর, সিলেট এই অঞ্চলে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে শুক্রবার 19 জুন নাগাদ।
একেবারে ব্যাপক আকারে মুষলধারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, সঙ্গে তীব্র বজ্রপাত। দেখুন এখানে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন বিশেষ করে বড়লেখা, তারপর চরকায়, সিলেট, বালাগঞ্জ, জগন্নাথপুর, প্যানারবাগ, বিশনবাবু, চাতকবাজার, জাইন্তাপুর এই অঞ্চলে অতি প্রবল ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করছে অলরেডি আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। এ হচ্ছে বৃষ্টি সতর্কতা, এবং 20 তারিখের মধ্যেও কিন্তু উত্তরাঞ্চলে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি মূলত 20 তারিখের পরে নতুন করে দেশের দক্ষিণাঞ্চলে নতুন করে ধেয়ে আসতে পারে নতুন একটি বৃষ্টিবলয়। তখন টেকনাফ, মায়ানমার এবং উপকূলবর্তী জেলাগুলোর পর নতুন করে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে, এবং উপকূলবর্তী জেলাগুলোর পর দমকা বাতাস কিন্তু বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আসুন এক নজরে দেখে নেওয়া যাক। আগামী মূলত পরের 5 দিনের মধ্যে সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় প্রায় 250 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। প্যানারবাগ, বিশনবাবুর, নেত্রকোনা, কেন্দুয়া, ইটনা, বানিয়াচঞ্জ, তারপর হবিগঞ্জ, এখানে কামালগঞ্জ, মৌলভীবাজার এবং আশেপাশে অঞ্চলে দেখুন একেবারে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এদিকে কুলাউড়া, বালাগঞ্জ, বড়লেখা, চরকায়, চাকিগঞ্জ বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। খুলনা, বরিশাল, পশ্চিমবঙ্গ এদিকে তুলনামূলক বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলমান থাকতে পারে, তবে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা নেই, একটানা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। পরের 10 দিনে আবহাওয়ায় নতুন পরিবর্তন আসতে পারে, দেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত বৃষ্টিপাত আসতে পারে। মায়ানমার সংলগ্ন উপকূলীয় জেলাগুলোর পর প্রায় দেখুন 400 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখান থেকে মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, রোকিয়া, চেরমেট এখানে প্রায় 100 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এবং তখন বঙ্গোপসাগর খুবই উত্তাল হয়ে উঠতে পারে। উপকূলবর্তী জেলাগুলোর পর দমকা বা জোড়া হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। ইতিমধ্যে আমরা বায়ুর দাপটা মোড়ে চলে আসলাম। দেখতে পাচ্ছি আগামী 20 তারিখের পরে বঙ্গোপসাগরে প্রবল আকারে সক্রিয় হয়ে উঠতে পারে মৌসুমি বায়ু, যার প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে। ঘন্টায় প্রায় 60 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস প্রবাহিত হতে পারে, এবং উপকূলবর্তী জেলাগুলোর উপর 40 কিলোমিটার বেগে দমকা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই মুহূর্তে সরাসরি চলে যাব আজকের তাপমাত্রার আপডেটে। কোন কোন জেলায় কীরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল মঙ্গলবার 16 জুন। দেখুন এখানে রাজধানী ঢাকায় সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে, এবং খুলনার দিকে থাকতে পারে 33, বরিশালের দিকে 31 বা 32, এবং চট্টগ্রাম বিভাগে 29 ডিগ্রি এবং 30 ডিগ্রি তাপমাত্রা থাকবে, এবং ময়মনসিংহ বিভাগে থাকতে পারে 32 সর্বোচ্চ, সিলেটের উপর 31, রংপুরের বেশিরভাগ এলাকায় প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা। রাজশাহীর দিকে প্রায় 35 পর্যন্ত, এবং রাজশাহী বিভাগের কিছু এলাকায় 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য